আসসালামু আলাইকুম। আপনারা যারা সেলফে কাজ করেন, আপনারা জানেন সেলফ অ্যাকাউন্ট বা সেলফ প্রোফাইল ভেরিফাই না হলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তার চেয়ে বড় যে সমস্যাটি সেটা হলো আপনি যখন টাকা উত্তোলন করতে যাবেন তখন টাকা উত্তোলন করা যাবে না সেলফ প্রোফাইল ভেরিফাই না থাকলে। তাই অবশ্যই আপনার সেলফ অ্যাকাউন্টটি প্রোফাইল ভেরিফাই করে নিতে হবে। আর আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে সেলফ অ্যাকাউন্ট প্রোফাইল ভেরিফাই। হ্যালো এভরিওয়ান, আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারেন। আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম, তারপরে নিচে ফ্রিল্যান্সার অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে দেব। ফ্রিল্যান্সারে চলে আসার পর আমরা নিচে চলে যাব, তারপরে এখানে ইনকাম সামারি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনের ইনকাম, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। এই দেখেন আমার আজকের দিনের ইনকাম 350 টাকা। এভাবে আমার প্রতিনিয়ত ইনকাম হচ্ছে। আপনিও যদি কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন। আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করুন, আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে। চলেন আমরা দেখে নিব কিভাবে সঠিক নিয়মে সেলফ প্রোফাইল অ্যাকাউন্ট ভেরিফাই করা যায়। আমরা সেলফ অ্যাপে চলে আসার পরে উপরে থ্রি ডটে ক্লিক করব। আমরা উপরে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবো আমাদের নাম রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, তারপরে আমাদের অ্যাকাউন্টটা রয়েছে, তারপরে নিচে রয়েছে প্রোফাইল কমপ্লিটেড 100%। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই দেখেন এখানে একটা ফর্ম দিয়ে দিয়েছে। এই ফর্মটার সর্ব উপরে রয়েছে আমাদের প্রোফাইলের ছবি। এই ছবিটা এখানে অ্যাড করতে হবে। আপনার অ্যাকাউন্টে আপনার নিজের একটা ছবি অ্যাড করতে হবে এবং ছবিটা অবশ্যই সুন্দর এবং ক্লিয়ার হতে হবে যাতে আপনার চেহারাটা স্পষ্ট বোঝা যায়। তারপরে এখানে নিচে নাম, আপনার নাম রয়েছে এবং প্রোফাইল ভেরিফাই কিনা সেটা লেখা থাকবে নিচে। দেখেন এখানে প্রোফাইলটি নট ভেরিফাইড। আর যেহেতু এটা এখনও কমপ্লিট করা হয়নি তাই এটা এখনও নট ভেরিফাই। আপনি সঠিক তথ্য দিয়ে যখন কমপ্লিট করবেন, অ্যাপ্লাই করবেন, তখন আপনার প্রোফাইলটা ভেরিফাইড লেখা থাকবে এবং সাথে একটা এখানে ক্রসের জায়গায় টিক চিহ্ন থাকবে। আর এই প্রোফাইলটা এভাবে 100% করে নিতে হবে। দেখেন এখানে কয়েকটা অপশন রয়েছে, এই অপশনগুলো আপনাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। আর আপনি যদি কোনো ভুল তথ্য দেন তাহলে আপনার প্রোফাইলটি ভেরিফাই হবে না। অবশ্যই আপনি এই তথ্যগুলো কোথায় থেকে দিবেন, সেটা হলো আপনার এনআইডি কার্ড থেকে, ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র থেকে আপনার এই পরিচয় বা এই ফর্মটি পূরণ করতে হবে। ন্যাশনাল এনআইডি কার্ডে যেভাবে আপনার পরিচয় বা ঠিকানা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো এখানে সঠিকভাবে দিতে হবে। এই দেখেন এখানে প্রথমে বেসিক ইনফরমেশন, তারপরে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এরপরে ডকুমেন্টস, অ্যাড্রেস, নমিনি, এডিশনাল ইনফরমেশন। এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এখন এই তথ্যগুলো কি কি আছে আমরা এটা দেখে নেব। আমরা সর্বপ্রথম চলে যাব বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশনে চলে আসার পরে দেখেন উপরে রয়েছে ছবির আইকন। এই ক্যামেরার আইকনে আপনি ক্লিক করলে ছবি অ্যাড করতে পারবেন। আপনি ক্যামেরার আইকনে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ছবি অ্যাড করে নিতে পারবেন। আর অবশ্যই সুন্দর একটা ছবি অ্যাড করে নেবেন। এই দেখেন এখান থেকে আমি যদি এই ছবিটা অ্যাড করি তাহলে এখানে এই ছবিটা চলে আসবে। এই দেখেন এটা আমি এখন অ্যাড করে নেব। এখানে আসার পর আমি উপরে ক্রপে ক্লিক করে দিব। এই দেখেন আমাদের ছবিটা অ্যাড হয়ে গেছে, সাকসেসফুল এডিটেড ইউর প্রোফাইল পিকচার। ওকে, তারপরে রয়েছে ইনফরমেশন কমপ্লিটেড, তারপর বেসিক ইনফরমেশন এডিট। আপনি এখানে কলমে ক্লিক করলে এটা আপনি নিজে এডিট করতে পারবেন। যেমন এখানে আমি কলমে ক্লিক করে দিলাম, তারপর এখানে আপনার নাম যদি ভুল থাকে আপনি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এখানে নামটা দিয়ে দিতে পারবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার আর অ্যাফিলিয়েট কোড, এই দুইটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যেহেতু আপনি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন, এটা একবারেই একটা মোবাইল দিয়ে
অ্যাকাউন্ট করা যায়, তাই এখানে চেঞ্জ করা যায় না। আর অ্যাফিলিয়েট কোডটাও আপনার সেম। আপনি যখন একবার অ্যাকাউন্ট করে ফেলবেন তখন যে অ্যাফিলিয়েট কোডটা আপনাকে দেওয়া হবে সেটা আপনার একটা অ্যাফিলিয়েট কোড, সেটা আর কখনো চেঞ্জ করা যাবে না। তারপর নিচে রয়েছে জিমেল, আপনার একটা জিমেল দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন। এই নিচে যে সেভ অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার এই বেসিক ইনফরমেশনের প্রোফাইলটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। দেখেন সাকসেসফুল এডিটেড ইউর বেসিক প্রোফাইল, তারপরে ওকে দিয়ে দিলাম। তারপর আমরা নিচে যে স্কিপ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে পার্সোনাল ইনফরমেশন। এই দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন এডিট, আমরা এখানে কলমে ক্লিক করলে আমরা এই ইনফরমেশনগুলো এডিট করতে পারবো, নিজে লিখে দিতে পারবো। দেখেন এখানে সর্বপ্রথম কি অপশন রয়েছে, ফাদার নেম, এখানে আপনার বাবার নাম দিতে হবে। আর এনআইডি কার্ডে আপনার যেভাবে আপনার বাবার নাম দেওয়া আছে এভাবে এখানে দিয়ে দিবেন। তারপরে মাদার নেম, আপনার মায়ের নাম, সেটাও এখানে দিয়ে দিবেন। তারপরে জন্ম তারিখ আপনার, এটা দিয়ে দিবেন। জেন্ডার, আপনি পুরুষ না মহিলা, এটা এখানে দিয়ে দিবেন। তারপর রিলিজিয়ন, আপনার ধর্ম কি, এটা দিয়ে দিবেন। আপনার ব্লাড গ্রুপ কি, এটা দিয়ে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, মানে আপনি বিবাহিত না অবিবাহিত, এটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে সেভ করে স্কিপ করে দিবেন। তারপরে নিয়ে আসবে আপনাকে ডকুমেন্টস ইনফরমেশনে। তারপরে এখানে কলমে ক্লিক করলে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে। আপনি প্রথমে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে এই অপশনে। তারপরে আপনি সর্বপ্রথম এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড বা সামনের যে দিকটা রয়েছে এই দিকটা সুন্দর একটা ছবি তুলে এখানে অ্যাড করতে হবে। তারপরে ব্যাক সাইড, এটা ব্যাক সাইডে একটা সুন্দর ছবি অ্যাড করে দেবেন। আর মনে রাখবেন ছবি অ্যাড করার সময় পাশে একটু খালি জায়গা রেখে ছবিটা তুলবেন, যাতে ছবিটা সুন্দর দেখায়। আর ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে। তারপরে এটা এখানে এগুলো দিয়ে দেওয়ার পরে সেভ করবেন। তারপরে সেভ হওয়ার পরে স্কিপ করে দিবেন। তারপরে আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। তারপরে পরবর্তী অপশনে চলে আসলাম আমরা অ্যাড্রেস ইনফরমেশন। আমরা এটাও এডিট করতে পারবো সম্পূর্ণ। এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি সব কিছু দিয়ে দিবেন। আপনার অ্যাড্রেস যে জায়গায় আছে, যেমন এখানে কান্ট্রি, আপনি যেহেতু বাংলাদেশ, এখানে অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর ডিভিশন, আপনার বিভাগ, কোন বিভাগে আপনি বসবাস করেন সেটা দিয়ে দিবেন। তারপরে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলাতে আছেন সেটাও দিয়ে দিবেন। তারপরে উপজেলা বা থানা, এটা আপনি আপনার নিজের উপজেলা বা থানা দিয়ে দিবেন। তারপরে ইউনিয়ন, আপনার যে ইউনিয়ন বা ওয়ার্ড রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে লোকেশন, আপনি বর্তমান লোকেশন কোন জায়গায় সেটা দিয়ে দিবেন। তারপরে লিভিং ডিস্ট্রিক্ট, আপনি বর্তমানে কোন জেলাতে বাস করেন। উপরে যে জেলাটা দিবেন সেটা হলো এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম কোন জেলাতে বা আপনি এনআইডি কার্ডটা কোন জেলাতে করেছেন সেটা দিবেন। আর নিচে যে লিভিং ডিস্ট্রিক্ট, বর্তমানে আপনি কোন জেলাতে বসবাস করছেন সেটা দিয়ে দেবেন। এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করলে আপনার প্রোফাইলটি সম্পূর্ণ হবে। তারপরে আপনি স্কিপ করে দেবেন। স্কিপ করার পরে আপনাকে পরবর্তী অপশানে নিয়ে আসবে, সেটা হলো নমিনি ইনফরমেশন। নমিনি ইনফরমেশনও আপনি সম্পূর্ণ এডিট করতে পারবেন এবং একজনকে আপনি নমিনি দিতে পারবেন। এখানে আপনার ইচ্ছামতো যে কাউকে নমিনি দিতে পারবেন। যেমন এখানে যে অপশনটা রয়েছে প্রথমে নমিনির নাম, এখানে আপনি যাকে নমিনি দিচ্ছেন তার নাম দিয়ে দিবেন। তারপরে নমিনির মোবাইল নাম্বার, এটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন নমিনির। তারপরে নমিনির এনআইডি কার্ড, আপনি যাকে নমিনি দিচ্ছেন তাকে তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে রিলেশন উইথ, আপনার নমিনি আপনার সম্পর্কে কি হয় সেটা দিয়ে দিবেন। মা হলে মা, বাবা হলে বাবা, স্ত্রী হলে স্ত্রী। এটা ইংলিশে লিখতে পারেন অথবা বাংলাতেও লিখে দিতে পারেন। আর আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে যেরকম একটা নমিনি দিতে হয়, যেটা আপনার অনুপস্থিতিতে তারা কাজ করতে পারবে বা এই অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। আপনি যখন এই অ্যাকাউন্ট ইউজ করবেন না বা আপনি থাকবেন না, তখন কিন্তু এই নমিনি আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে। তাই এখানে নমিনির সিস্টেম রাখছে ব্যাংকের মতন। তাই আপনি নমিনির ইনফরমেশন দিয়ে সেভ করে দেবেন। তারপরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি স্কিপ করে দিবেন, আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। পরবর্তীতে রয়েছে এডিশনাল ইনফরমেশন, আর এটা সর্বশেষ ফর্ম। এটা পূরণ করলে আপনার প্রোফাইলটি 100% কমপ্লিট হয়ে যাবে।
এই দেখেন এডিশনাল ইনফরমেশন এখানে রয়েছে এডুকেশন, আপনি কতটুকু পড়াশোনা করতেছেন বা করছেন সেটা এখানে দিয়ে দিবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটা দিয়ে দিবেন। তারপর প্রফেশন, বর্তমানে আপনি কোন প্রফেশন আছেন, আপনি কি স্টুডেন্ট নাকি কোনো চাকরি করতেছেন সেটা এখানে দিয়ে দিবেন, কোনো চাকরি করলে কোন প্রফেশনে আছেন সেটাও দিয়ে দিবেন। তারপরে মান্থলি ইনকাম লেভেল, আপনার বর্তমানে মাসিক ইনকাম লেভেল কত মধ্যে সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে রয়েছে হবি, আপনার এই শখ বা আপনার বিভিন্ন হবি থাকতে পারে সেগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে রয়েছে ইন্টারেস্ট, আপনার কিসের প্রতি ইন্টারেস্ট সেটাও এখানে দিয়ে দিতে হবে, আপনার কি কাজের প্রতি আগ্রহ বা কী করলে আপনার ভালো লাগে সেগুলো এখানে দিয়ে দিতে পারবে। তারপরে রয়েছে লাইফস্টাইল, আপনার জীবন গঠন বা জীবন ধারণগুলো কীরকম সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এগুলো দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করলে আপনার এডিশনাল ইনফরমেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি স্কিপ করে দিবেন, তাহলে আপনার প্রোফাইলটি 100% কমপ্লিট দেখাবে। এভাবে এখানে লেখা থাকবে 100% কমপ্লিট। তারপরে আপনাকে একটি কাজ করতে হবে, এখনও এই 100% প্রোফাইল কমপ্লিট হওয়ার পরেও আপনার প্রোফাইলটি কিন্তু ভেরিফাই তারা দেবে না, তারা একটা যাচাই বাছাই করবে। সেটা করার জন্য আপনাকে যে কোনো পরিমাণের একটা টাকা এখান থেকে উত্তোলন করতে হবে, যে কোনো মাধ্যমে আপনি কিছু টাকা বিকাশ অথবা নগদ অথবা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে হবে। আপনি যখন উইথড্র দিবেন টাকা, তখন তারা আপনার এই ফর্মটা যাচাই বাছাই করবে। উত্তোলন করতে গেলে তখন আপনার মানে প্রোফাইল ভেরিফাই আছে কিনা তারা এটা দেখবে, তখনই আপনার প্রোফাইলটা ভেরিফাই করে দেবে। আর যদি আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে অতি দ্রুতই আপনার প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে। আর তথ্যে কোনো মিসিং থাকলে আপনার প্রোফাইলটি ভেরিফাই সহজে হবে না, তাই সর্বোচ্চ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এনআইডি কার্ড অনুযায়ী। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সেলফি প্রোফাইল ভেরিফাই করে নেবেন। এভাবে আপনারাও প্রোফাইলটি ভেরিফাই করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না।